আমার সোনা বাবাটা এখনই ঘুম থেকে উঠলো, বলছে উঠতে ভালো লাগে না, উঠবো না। আর আজকে তো বাইরে বৃষ্টি বৃষ্টি ভাব, মানে মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে, বৃষ্টি পড়ছে টিপটাপ টিপটাপ। কালকে ভাগ্যিস আমরা পিকনিকটা করেছিলাম, বলো বাবু? আজকে যদি করতাম, আজকে মাঠে পিকনিক করাই হতো না, বৃষ্টি পড়ছে টিপটাপ টিপটাপ। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আর মানে রুদ্র বাবা সব ছাগলগুলোকে নিয়ে এসছে, তো মুনু আসেনি, মুনুর মা চলে এসছে, তাই মুনু খুব চেঁচামেচি করছিল, তাই আমি মুনুকে নিয়ে এলাম। ওই দেখো মুনু ঘাস খাচ্ছে, আর রুদ্রবাবু চলে এসছে। রুদ্রবাবু চলে এসো, ওই দেখো মুনুকে মানে এনে ছাড়া মাত্র ওখানে দেখেছে ওর মা আছে, আমার কোল থেকে একদম নেমে পড়লো, নেমে এসে দৌড়ে মায়ের কাছে চলে গেল। চলে এসো চলে এসো। মাঠ থেকে এলাম, এসে স্নান করে নিলাম, আর অনেক জামা কাপড় ছিল সেগুলোকে কেচে দিলাম। আর আজকে তো রান্নাবান্না নেই, কারণ কালকে না পিকনিকের ভাত অনেক পেয়েছি, তো সেগুলোই আছে। তো ভাবলাম সেগুলো আর কি গরম করে খেয়ে নেবো 12:30টার দিকে, তো সবাই মিলে গরম করে খেয়ে নেবো, ভাত তরকারি সবই আছে। আর এদিকে দেখো বৃষ্টি পড়ছে টিপটাপ টিপটাপ বলে রুদ্রর বাবা আর বাবা হচ্ছে ধানগুলোকে গোলার ওপরে তুলে দিচ্ছে, দিয়ে ঢাকা দিয়ে রাখবে। আমাদেরকে তো বলেছিলাম যে আজকে রান্নাবান্না করতে হবে না, তো দেখো আমাকে রান্নাবান্না করতেই হলো। ওই 12:30টার দিকে রুদ্র বাবা এলো, ও তো মানে ধানের তলাটা ঠিক করছিল, তোমরা দেখেছই। ও এসে বলছে খেতে দাও, তো ওকে যখন খেতে দিচ্ছি তখন দেখছি ভাতগুলো কেমন হয়ে গেছে। তো সকালের দিকে আমি ভাতগুলোকে দেখেছিলাম, ভালো হয়েছিল, ভাত তরকারি সব কিছু ভালো হয়েছিল। তো ও বলছে যে তারপরে যখন ওকে বললাম যে ভাতটা খারাপ হয়ে গেছে, ও তো আমাকে মানে যা নয় তাই বললো যে ভাতটা আগে দেখোনি, বেরিয়ে বেরিয়েছো, হ্যান ত্যান, রান্নাবান্না নাই বলে এখানে ওখানে বসেছো। তো সত্যি ও কথাগুলো শুনে আমার খুব খারাপ লাগলো। আমি ভেবেছিলাম যে এতগুলো ভাত শীতের দিনে হয়তো ভালো হয়ে থাকবে, এতগুলো ভাতকে নষ্ট করে ফেলবো, গরম করলে খাওয়া যাবে। তার জন্য আমি ভাবলাম যে খাওয়ার আগে গরম করে দেবো, দিয়ে এগুলো আর কি খেয়ে নেবো। আর মায়ের জন্য একটু প্রেশার কুকারে করে মানে খিচুড়ি করে দিলে হয়ে যাবে। তো এর জন্য অনেক কথা শুনতে হলো আমাকে। তো সত্যি আমি মানে এতটা আমাকে কথা শুনতে হবে আমি ভাবতে পারিনি। এত মানে এই সংসারের জন্য, এই পরিবারের জন্য এত করি, সত্যি গাধার মতো খাটি সকাল থেকে রাত পর্যন্ত, তাও একটুও নাম নেই, একটা ভুলের জন্য আমাকে কত কথা শুনতে হলো। আমি তো ভালোর জন্যই এটা করেছি বলো, এই ভাতগুলো নষ্ট হয়ে যাবে বলে, খেয়ে নেবো বলেই আমি মানে কিছু করিনি। তো দেখো অনেকটাই দেরি হয়ে গেছে, এখন সবাই মানে একবেলা না খেয়েই থাকলো, আমার জন্যই বলতে পারো। তারপরে আমি আর কি চালে ডালে একটু বসিয়ে দিয়েছি, আর টমেটোর একটু চাটনি করে দিচ্ছি, যেগুলো আর কি শর্টকাটে করা যায়, আর বাঁধাকপি ঝাল করছি, আর কয়েকটা পাঁপড় ছিল সেগুলোকে আর কি ভেজে দেবো। তো অনেক বেলাতে রান্নাবান্না বসালাম, 12:30-1টার দিকে, তো তাড়াতাড়ি করে নিই, দিয়ে এগুলোই আর কি সবাইকে খেতে দেবো। মানে দু চোখে অঝরে জল ঝরে যাচ্ছে, আর আমি রান্না করছি। বেশি কিছু তো করলাম না আর কি, অনেক দেরি করে এমনিতে রান্না বসানো হয়েছিল। তো চলো ঘরে নিয়ে যাওয়া যাক। রান্নাবান্না করে ঘরে নিয়ে এসে দেখো আমি সবার জন্য খাবার বাড়তে শুরু করে দিয়েছি। আর বেলা এখন 3টে বেজে গেছে, সবার খুব খিদেও পেয়ে গেছে, তাই একেবারে আমি সবার জন্য বেড়ে নিচ্ছি। বাইরে সবাই রোদে খাবে বললো, তো বাইরে এখন বের করে দেবো, বাইরে সবাই খাবে। আর তাড়াহুড়োর মধ্যে আর কি যা পারলাম তাই করলাম। তো চলো তাড়াতাড়ি করে এবার সবাইকে দিয়ে দিই। খাও খাও রুদ্র খাও। শ্বশুরমশাই তো মাঠে চলে গেল, রান্নাবান্না হয়নি বলে বললো যে আমি একটু মাঠ থেকে ঘুরে আসি। তো রুদ্র বাবা ছিল, রুদ্র বাবাকে দেখো খেতে দিয়ে দিয়েছি। আর সত্যি শ্বশুরমশাই কোনোদিন আমাকে কিছু বলেনি, আজকেও বলেনি। আর রুদ্র বাবা যে কেন আজকে আমার প্রতি এত রেগে গেল এই খাওয়া দাওয়ার ব্যাপারটা নিয়ে, সত্যি বুঝতে পারছি না, সত্যি আমার খুব খারাপ লেগেছে। তো দেখো ওকে আগে খেতে দিয়ে দিয়েছি। আর খিচুড়িটাও না খেতেও খুব একটা পছন্দ করে না, খিচুড়ি খাওয়ার পর আবার কী বলবে তা জানি না। মাকে ওইদিকে দিয়ে দিয়েছি, আর
এরা তিনজন আর কি নিচে বসে খাচ্ছে। তো ওদের খাওয়া হয়ে যাবে, বাবা আসবে, বাবাকে দিয়ে তখন আমরা খাওয়া দাওয়া করে নেব। তাড়াহুড়োর মধ্যে করেছি, তাও ভাগ্নে আর রুদ্র বলছে যে মা ভালো হয়েছে, আমাকে আরেকটু দাও আরেকটু দাও, তাই বলছে। তো আমি রুদ্রকে বলছি যেগুলো তোর পাতে আছে সেগুলোই খা। তো বলছে না আমাকে দাও আমাকে দাও বলছে, দেখো নিচ্ছে আরও। এই হচ্ছে সেই ভাত, দেখো পিকনিকে। তো দেখো কতগুলো ভাত, এতগুলো ভাত ফেলতে ময়লা লাগে না বলো? এতগুলো ভাত ফেলে দেবো। খিচুড়িটা হয়ে গেল, তারপরে আমি এই ভাতটাকে একটু উনুনে গরম করে নিলাম, বসিয়ে রেখেছিলাম। তারপরে ছাগলগুলোকে গরুগুলোকে দিয়ে দিলাম। আর মানে বাড়ির ভালোর জন্যই তো আমি রান্নাটা করতে চাইনি, যে এতগুলো ভাত যখন আছে, চাল ডাল আবার খরচা হবে, তেল সব কিছুই খরচা হবে আবার রান্না করতে গেলে, তার জন্যই আর কি করিনি। তাও মানে ভালো করতে নেই কারো, জানো তো, ভালো করতে গিয়ে আমাকে কথা শুনতে হলো সত্যি। তার জন্য আমার না, ও না এইরকম করে আমাকে কোনোদিন বলেনি, তার জন্য আমার মনটা আর কি খুবই খারাপ। তো যাই হোক, দেখো আমি বাসনগুলোকে মেজে নিলাম, হাঁড়ি দুটোকেও ধুয়ে নিলাম। বাসন কুসন ধুলাম, ধুয়ে পারলাম ছেলেটাকে একটু ঘুম পাড়াই। তো রুমে গেছি ছেলেকে ঘুম পাড়াতে, তারপর দেখছি যে বৃষ্টি পড়ার শব্দ, টিপটাপ টিপটাপ বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। আর আমি জামা কাপড়গুলো আগে তুললাম না, কারণ দেখলাম যে হাওয়া বাতাস যখন দিচ্ছে তখন আরেকটু শুকাক, মানে প্রায় শুকিয়ে গেছে বাতাসে। তো আজকে অনেক জামা কাপড় কেচেছি, দেখো গোটা মানে উঠোনেই মেলা আছে। তবে এবার তাড়াহুড়ো করে এলাম, এসে আবার দেখো জামা কাপড়গুলো তুলছি। সব কিছু শুকনো জিনিস যদি আবার ভিজে যায় কি হবে বলো তো? তো এবার জামা কাপড়গুলো তুলে নিয়ে দিয়ে আবার ঘুম পাড়াবো। যে কালকে যে কাপড়টা পরেছিলাম সেই কাপড়টা কেচে দিয়েছিলাম। বিছানা চাদরটা কালকে কি বলতো, বিছানা চাদরটা মানে জামাইবাবু তো বাড়িতে ছিল না, তার জন্য জামাইবাবুর জন্য পিকনিকে যা রান্না হয়েছিল নিয়ে আসা হয়েছিল। তো সেই বোঁদে করেছিল, বোঁদে ছিল, তো ওটা জামাইবাবুকে রাত্রে খেতে দিয়েছে। তো বাবু বলছে আমি খাবো, ও তো মাঠে অনেক খেয়েছে, আবার বাড়িতে জামাইবাবুর ভাগটাও বলছে খাবো। তোকে খেতে দিয়েছে, ও তো নিয়ে গিয়ে একদম খাটের ওপরে খাচ্ছিল। দিয়ে ভাগ্নে আর কি অনুসব বললো যে আমাকে একটু দে, তো একাই খাবে এক বাটি বোঁদে। তো ওই বোঁদে নিয়ে দুজনের মানে ঝগড়া। ও বলছে আমি খাবো, বলছে আমি খাবো। আমি রুদ্রকে বললাম যে তোমরা দুজনে ভাগ করে খাও, দিদিকে একটু দাও, কিন্তু দিল না। কাড়াকাড়ি করে একদম বিছানায় ছুঁড়ে ফেলে দিল, এত রাগ এখন থেকে আমার ছেলেটা কি বলবো। তো দেখো তার জন্য বিছানার চাদরটা আমাকে আজকে কেচে দিতে হয়েছে। রোদ করে না তাও কেচে দিয়েছি, মানে মিষ্টি জিনিস লেগেছিল পিঁপড়ে লাগবে বলে। আজকে তো খিচুড়ি খেয়েছিলাম দুপুরবেলা। তো অন্যদিন ভাত খায়, তো ভাত খেলে সন্ধ্যেবেলায় খিদে পায় না, ওই ভাত খায় আবার রাত্রেবেলায় 9টা সাড়ে 9টার দিকে আবার ভাত খায়। তো আজকে খিদে পেয়ে গেল, এখন বাজছে ওই 6:30 কি 7টা। দেখো একটু খিচুড়ি নিয়ে নিয়েছি আর খিচুড়ি খাচ্ছি। আর কি হয়েছে জানো, আমি ভয়ে ভয়ে খিচুড়িটা খাচ্ছি, দরজা বন্ধ করে রুমের ভিতরে এসে খিচুড়িটা খাচ্ছি। আমার একটা ভয় হচ্ছে যে কে কি বলবে, বাড়িতে ননদ আছে, শ্বশুরমশাই আছে, শাশুড়ি মা আছে, যে বউটা বাবারে শুধু খায় একবার খেলো আবার খাচ্ছে আবার রাত্রে খাবে, তার জন্য ভয়ে খেতে হচ্ছে। দরজা লাগিয়ে দরজা বন্ধ করে কী বলবো, নিজের বাড়িতেও আর কি ভয়। মেয়েদের যে কোনটা নিজের বাড়ি কি করে কি বলবো, শ্বশুর বাড়িতেও মানে খাবো কে কি বলবে এরকমটা মনে হয়, আবার বাবার বাড়িতেও মনে হয় কে কি বলবে। কিন্তু বাবার বাড়িতে যতদিন না ভাইয়ের বউ আছে ততদিন মানে নিজের সাহসে থাকে, মা বাবা কিছু বলবে না, যখন ইচ্ছে তখন যেটা ইচ্ছে সেটা খা। ভাইয়ের বউ থাকে তখন মনে হয় ভাইয়ের বউটা আবার কী বলবে, এরকমটা হয়। তো দেখো খিদে পেয়েছিল, তো এখন খিচুড়িটা খাচ্ছি, খিচুড়িটা খেয়ে আবার ছেলেকে পড়তে বসাবো। জামাইবাবু কাজে গেছিল, তো জামাইবাবু টিফিন নিয়ে এসছে, টিফিন নিয়ে তো কাড়াকাড়ি করছে ভাগ্নি আর রুদ্র। তো দেখো এখন ভাগাভাগি করে সবাইকে এখন দিবি। আর ভাগ হবে নি, কভাগ হবে গো তোমরা ভাগ করলাম। আবার কোনোদিন খাইনি আমি, না ভাগ সবাই একটু করে খাবে না, আমাকে দাও আর বাটিটা কিছু নাই খাওয়ার না আছে সেই কি বোঝাবো প্র্যাকটিস
এ বাবা কি শহরের খাবার, আমরা কোনোদিন গ্রামের মানুষ ওইটা খাই না। ফাঁকা হয়ে গেল, ওইটা নাম হয়ে টাম গেল, জানি না, একটু তোমরা মশলা চলে এলো, মশলা চলে তোমরা এলো। যদি নাম টাম জানো কমেন্ট করে জানিও এসব কি নাম খাবার দাবার এর, আমরা বাপু গ্রামের মানুষ এসব কোনোদিন খাইনি। সত্যি কথা, সত্যি কথা বলতে লজ্জা নাই। এখানে করে পোষা আর কি চিকেন চিকেন ভরা চিকেন ভরা চিকেন ভরা না। চিকেন ভরা ও তো টিফিন নিয়ে এসেছিলো, সেগুলো আর কি সবাই ভাগাভাগি করে খেলাম। তো তারপর ভাবছি যে রাত্রের জন্য খিচুড়ি আছে কিন্তু তরকারি নেই, তাই আর কি ডিম আলু একটু আমি ভেজে নিচ্ছি, তো এটা দিয়ে আর কি আমরা খিচুড়িটা খাবো। তো চলো বন্ধুরা, আজকে মন খারাপ নিয়ে আর কি গোটা ব্লগটা গেল। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার একটি নতুন ব্লগে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।